हम सबको जीजा जी बुला रहे हैं। की गो अरे খুব তাড়াতাড়ি আসছি, খুব ভাই তুই পাগল। আমি ধরে দে আমিও স্টোরি দেখছি ভাই। মানে কেমনে কেমনে ওর কথা বলো তো ভাই সাব। আমি তো ভাবছি মনীষের মতন লাগে দেখি। ভাই সাব হ্যাঁ ওইটাই তো। না এটা আমি যখন ঢুকছি না আমার জাস্ট হার্টবিট প্রচুর মনে হচ্ছে মুখ থেকে বেরিয়ে যাবে আমি এটা প্ল্যান তখন করেছিলাম কারণ আমি জানি আমি ছুটি পাবো না বেশি দিনে। তো আমি দেখলাম যে মানডেটা ছুটি মিলিয়ে হয়ে যাবে। আমি স্টোরি দেখছি। আমি এটা প্ল্যান তখন করেছিলাম কারণ আমি জানি আমি ছুটি পাবো না বেশি দিনের। তো আমি দেখলাম যে মানডেটা ছুটি মিলিয়ে হয়ে যাবে। আমি স্টোরি দেখছি। আমিও স্টোরি দেখছি। আমি ঠিক আছে ভাই কই কোথায় আমি তো আর আমার লোক কি আছে না আমি কালকে টেক্সট করছি নেক্সট ট্রিপ আমিও বেশি ভাই নেক্সট ট্রিপ প্ল্যান করবো কিন্তু ভাই ভিডিও কল মানে করতেছ উল্টা রাখছো নাকি শুন না ভাবছি জিজু কোনো পার্সেল ওয়ার্সেলের কিছু সিন আছে খাওয়ার জিনিস কোন ভাবছি খাওয়ার জিনিস বহুত বড় একটা সারপ্রাইজ দিছি মানে কলকাতা থেকে আইপড়তে ভাবো বাপরে বাপ। এটা জিজুকে আমি বলছিলাম কারণ জানি আমার একটা লাগবে। এবার আমি দিদি ভাইয়ের ব্লগ দেখে যে এইটা ল্যান্ডস্কেপ আর আমার একটা জিনিস ইয়েতে ছিল যে উল্টো দিকে লোকনাথ মন্দির। তো আমি জানি যে ওটা পাবো ঠিক আছে। এবার আমি খুলছি NH15 এবার দেখছি যে রাইট সাইডে একটা কাট আউট আছে। এবার কোন কাট আউটটাতে ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না। তারপর দিদি ভাই দেখলাম এখানকার ট্রান্সফর্মার রাস্তা নেমে যাচ্ছে। ফাইনাল একটা ছিল যে জিজুর থেকে আমাকে লোকেশন নিতে হবে। তো আমি গাড়িতে বসে জিজু লোকেশন সেন্ড করলো, দেখলাম হ্যাঁ ঠিকঠাক জায়গাতেই যাচ্ছি। চিন্তা করো আল্লাহ পাটি কত ভালোবাসা সত্যি কিন্তু ভাই বাবা কাঁদতেছে না কাঁদতেছে লিখা না সত্যি সত্যি স্বপ্নের মতো ভাবতেই পারি নাই। আসো ঘরে আসো তুই চলে এসেছিস। Yes bro, really miss you. Really miss you. Plan successful. Hey guys, good evening, welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। ব্লগের ইন্ট্রোটা এখন দিচ্ছি বিকজ তোমরা যাতে পুরো পিওর র ফুটেজটা দেখতে পারো তার জন্য। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। আর ব্লগের সাথে সাথে অনেক গল্প করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সবার প্রথম বলে দিই যে ওরা সবাই নতুন জামাইকে নিয়ে গেছে লখড়া বাজারে। তেজপুরের সাইডে একটা জায়গা আছে লখড়া বলে নাম, সেখানে অনেক বড় হাট বসে। তো ওই হাটেই গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে আসতে। আজকে হচ্ছে জামাই
খাওয়ার। মানে আমরা এসছি পর থেকে ও ভালো করে বাজারহাট বা বাড়ির জন্য কিছুই কেনেনি। তো আজকে প্ল্যান হয়েছে, ও বললো যে না আজকে আমি দুপুরবেলা লাঞ্চের প্রিপারেশন করো তোমরা, আমি বাজার করে নিয়ে আসবো। সবাই মিলে আমরা একটা কবজি দিয়ে লাঞ্চ হবে, তার সাথে সাথে জমিয়ে আড্ডা হবে। আজকে হচ্ছিল রিল্যাক্সেশন ডে, বিকজ তাওয়াং থেকে আসার পর আজকে হচ্ছে নেক্সট ডে। তো আমরা ভাবলাম আজকে খাওয়া দাওয়া করে ঘরেই চিল আউট করব। তার মধ্যে অর্ক এসছে। তো অর্কর ব্যাপারে একটু পরে আমি এক্সপ্লেন করে বলছি। প্রথমেই লখরা বাজার, মানে এই হাটটার কথা একটু তোমাদেরকে বলে দিই। লখরা বাজার তেজপুর মানে বালিপাড়া থেকে অল্প দূরই। তো এখানে বিশাল বড় একটা হাট বসে। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে, বাসনপত্র থেকে, মাছের থেকে, মাংস থেকে ধরে এভরিথিং তুমি এই বাজারে পেয়ে যাবে। তো মামা গেছিলো ওদের সাথে, ওরা সবাই গাড়ি করে গেছে, গিয়ে বাজার করে নিয়ে এসছে। আমি যাইনি, বিকজ আমি বাড়িতে একটু রিল্যাক্স করতেছিলাম, ফ্রেশন আপ হতেছিলাম, ভালো করে স্নান করতেছিলাম, তার জন্য। চলো ওরা বাজার হাট করুক, তার সাথে সাথে অর্কর ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। অর্ক হচ্ছে আমার বাবার মস্ততো ভাইয়ের ছেলে, মানে আমার ভাই। ও ছোটোবেলায় শিলচরে এসছিল যখন একদম ছোট ছিল, তারপর ও আর আসেনি। তো জেঠু আমার মানে ওর বাবা তো আমার জেঠু হয়, জেঠু আমার বিয়েতে আসার ভীষণ একটা স্বপ্ন ছিল, বাট তারই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়। জেঠু আমার বিয়ের 1-2 বছর আগেই মারা গেছেন। তো জেঠুর স্বপ্ন পুরা করার জন্য জেম্মা আর অর্ক এসেছিল আমার বিয়েতে অ্যাটেন্ড করবে বলে। তো বিয়েতে এসে আমার প্রতিটা ভাই বোনের সাথে ওর এত ভালোভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে, তো ও কিছুতেই এই যে প্ল্যান, এই যে ট্রিপটা মিস করতে চাইছিল না। আকাশ নিয়ে নেবো এটা পুরোটা। And we finally arrived. And we finally get out from the market, Lokhra market. Kunal. ওরা এখানে বাজার থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে কেটলি পিঠা খাবে বলে এক জায়গায় জড়ো হয়েছে। তো এখানে কি করে কেটলি পিঠা বানাচ্ছে তাও দেখছিল, আর কেটলি পিঠা গরম গরম খাচ্ছিল আর বাড়ির জন্য নিয়ে আসছিল। চলো তার সাথে সাথে অর্কর কথাটাও তোমাদের বলি। তো প্ল্যান করার পর ও বললো যে না দি আমি আসতে পারবো না, আমার অফিসে ভীষণ কাজ আছে, চাপ আছে। তো আমি বললাম ঠিক আছে ভাই, নেক্সট টাইম কোথাও গেলে তখন তুই জয়েন করিস। তাওয়াঙ্গি ট্রিপে ও যেতে পারেনি, ও একা একা ওইখান থেকে বসে প্ল্যান করেছে যে যেমনি হোক যে করেই হোক ও তেজপুর এসে ল্যান্ড করবে আর আমাদের সাথে বাকি সময়টুকু কাটাবে, আমরা যতদিন তেজপুর আছি। সব প্ল্যান ওর সাথে আগেই শেয়ার করেছিলাম, বাট ও যে একা একা এত দূর চলে আসবে তাও জীবনে প্রথমবার আমরা ভাবতে পারিনি। তো ও একা একা ওইখান থেকে প্ল্যান করে চলে এসেছিল অলমোস্ট, বাট আমার মানে বরের সাথে কন্ট্যাক্ট করেছে শুধুমাত্র লাইভ লোকেশনটা শেয়ার করার জন্য। আর ও যে এত বড় কথাটা একা চাপিয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছি হয়তো আমাকে একবার হলেও শেয়ার করবে। সকালবেলা আমরা মোবাইল স্ক্রল করছিলাম, তখন দেখলাম অর্কর মেসেজ যে কোথাও একটা যাচ্ছে। আমার মনে একবার স্ট্রাইক করেছিল, বাট তারপর ভাবলাম হয়তো কোনো কাজের বাহানায় যাচ্ছে কোথাও, বাট না, হঠাৎ করে দেখি অর্ক চলে এসছে। তো রিয়াকশনটা কি সেটা তো তোমরা দেখলেই। এবার ওরা বাজার থেকে ঘরে চলে এসছে, বাজার হাট সব নিয়ে, আর বসে বসে পিঠাগুলো এনজয় করছে। আর কি নিয়ে ডিবেট লেগেছে যে কে বেশি ভালো, জিজু না আমি। Yes. ये प्लान है, ये साजिश है। ছোট থেকে সবাইকে এত আদর দিয়ে ভালোবাসলাম, তারপরেও জিজুর নাম নিল। বাট একদিকে মনটা ভীষণ ভালোই লাগলো যে ওরা ওকে এত মন খুলে সবাই আদর করে অ্যাকসেপ্ট করেছে। এবার এইসব নিয়েই কথাবার্তা চলছিল আর আমার পিছু লাগছিল। তো বাজারহাট সব নিয়ে এসছে, মাছ এনেছে, মুরগির মাংস এনেছে, খাসির মাংস এনেছে, খাসির চর্বি এনেছে। তো মা আর মামি মিলে এবার রান্না বাড়া সব কিছু সারছে। और मारती क्या, और मारती क्या, और मारती क्या।
যাই হোক, শেষ হলো আমার সাথে বিছু লাগা। তারপর আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে, সবাই স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে এসছে। এবার দুপুরে খাওয়া দাওয়া খেতে বসেছে। আজকে সবাই একসাথে খাবো, মানে আমার মাসি, মেসো, তারপর ছোট বোনটা, তারপর মামা মামি সবাই একসাথে খেতে বসবো, মানে একসাথে খাবো, এই প্ল্যানিং হয়েছে। আর বিকেলবেলা একটা জমিয়ে নাচ গান হবে, বারবিকিউ হবে, যেহেতু চিকেন এনেছে, চিকেন বারবিকিউ হবে, বনফায়ার হবে। তো অর্ক এসছে এই হোমলি এনভায়রনমেন্টটা মানে এনজয় করবে বলে, তো আমরা সেটা ওকে দেবো না, তা তো হয় না বলো। এবার সব থেকে বেশি এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে খাসির চর্বির বড়া খাওয়ার জন্য। অর্ক কখনো খাসির চর্বি বড়া খায়নি, আর আমার বড় কখনো খাসির চর্বি বড়া খায়নি। তো সেটা নিয়েই ওদেরকে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন বা কেমন টেস্ট, সেটা নিয়েই সবাই মানে ওদেরকে চেপে ধরেছে যে তোরা খেয়ে বল তোদের কেমন লেগেছে। আর আমি সবার সাথে একটু লাগালাগি করছিলাম আর কি। আজকে মেনুতে অনেক কিছু ছিল ডাল, বেগুন ভরা, তারপর ছিল খাসির চর্বি বড়া, তারপর ছিল বোয়াল মাছ, খাসির মাংস, তারপর ছিল, হ্যাঁ এতটুকুই ছিল। আর রাত্রিবেলার জন্য তোমাদের তো বললামই যে চিকেনটা ম্যারিনেট করা হয়েছে, বনফায়ার হবে আর বারবিকিউ হবে। সব থেকে বড় কথা কি জানো, আমি আগেও অনেক ব্লগে অনেকবারই বলেছি আমার মা মামি এতটাই হাম্বল, এতটাই আদর করে সবাইকে গেলে, তার জন্যই আমরা সবাই যাওয়ার জন্য এতটা উৎসাহ থাকি। তার জন্য অর্কও নিজেকে সামলাতে পারিনি। অর্ক এসছে বলে আমরা যে এতটা আনন্দিত হয়েছি, জাস্ট বিকজ মানে আমরা একমাত্র বুঝতে পারবো। যতই আমরা মুখে বলি না কেন, যতই তোমাদেরকে বলি না কেন, বাট ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা আদর, এতটা ভালোবাসা দিয়েছে ও আমাদের। আর আমরা ওকে দিতে পেরেছি কিনা না ভগবানই জানে, বাট চেষ্টাটুকু চালিয়ে গেছি। এবার বিকেলবেলা আসর জমে গেছে। কি আসর জমেছে? নাচ গান। বিকজ আমি আমার এন্টায়ার বিয়েতে একমাত্র সঙ্গীত ছাড়া আমার বরের সাথে ভালো করে ডান্সই করতে পারিনি। তো এবার সবাই মিলে বলেছে যে তোরা দুজন একসাথে ডান্স কর, আর আমরা একটু মোমেন্টটা এনজয় করি, আর তোরাও এনজয় কর। সবাই মিলে ওকে চেপে ধরেছে যে সঙ্গীতের ওই মোমেন্টটা আবার মানে রিক্রিয়েট করবে যখন ও সারপ্রাইজ এন্ট্রি দিয়েছিল। বলছিল জিজু তুমি ডান্স করো, আমরা তোমার সাথে থাকবো আর কি। এই অবস্থা। বিশ্বাস করো এই প্রতিটা মোমেন্ট আমরা যে এনজয় করছিলাম, মানে কি যে ভালো লাগছিল। আর বিয়ের পর এই রিল্যাক্স মানে ভেকেশনটা ভীষণ দরকার ছিল। বিয়ের পর সবাই ভীষণ টায়ার্ড ছিল মেন্টালি, ফিজিক্যালি। আমরা গিয়ে প্রতিটা মোমেন্ট এনজয় করছিলাম, মেন্টালি মানে রিল্যাক্স হচ্ছিলাম। ভীষণ ভালো কেটেছে এই কয়েকটা দিন। কি পরিমাণে নাচানাচি আর কি পরিমাণে হই হুড়স্থুল হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। আর অর্কর বক্তব্য হচ্ছে ও কলকাতায় থাকে, হ্যাঁ আত্মীয় স্বজন আছে নো ডাউট, বাট কারোর মধ্যেই এতটা আন্তরিকতা নেই। তো ও যেটা বললো আর কি, ওর কথাটাই তোমাদের কাছে তুলে ধরছি। ও শিলচর এসছে, আসামে এসছে, এসে সবাইকে দেখেছে, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারপর কাজিনস, এই যে ভালোবাসা, এই যে আদর, সেটা ও কখনো মিস করতে চাইছিল না। তার জন্য ও যেই করেই হোক সব কিছু ম্যানেজ করে এসছে শুধুমাত্র এই মোমেন্টগুলো এনজয় করবে বলে। তো তোমরা এবার ব্লগটা দেখতে থাকো। অনেক নাচানাচি হয়েছে। আই নো এই ব্লগটাতে কপিরাইট লাগবে, বাট লাগুক, আমি কিছু করার নেই। কিছু জিনিসের জন্য কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। আমি এই মোমেন্টগুলো হারাতে চাই না, তাই ক্যাপচার করে আপলোড করছি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো এন্ড অবধি আর এনজয় করো।
चुनरी तेरी ओए होए चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা ছিল বিকেলবেলার ফুটেজ যেটা আমি লাস্টে অ্যাড করলাম। বিকেলবেলা আমাদেরকে তৈরি দেখতে পাচ্ছ, আমরা গেছিলাম আমাদের একজন রিলেটিভের বাড়িতে আমার বরকে নিয়ে। তো আমি মামি, তারপর আমার বর, মামা, তারপর বাবা সবাই মিলে গেছিলাম আর কি। তো রাত্রিবেলা নাচানাচি করার পর সবাই বাইরে চলে এসে এবার বারবিকিউ করবো বলে বসে গেছি। সবাই সোয়েটার পরে আছে, আমি সোয়েটার পরিনি বিকজ একদম আগুনের কাছেই বসেছিলাম, তো ভীষণ গরম লাগছিল তার জন্য। এই বারবিকিউ খাওয়া হবে শীতের রাত্রে, মামার বাড়িতে বনফায়ার হবে, তা নিয়ে কবে থেকে আলাপ আলোচনা কল্পনা কত কিছু। আর এইসব কিছু আমরা অর্কর সাথেও শেয়ার করেছিলাম যে তুই আসিস নি, যেদিন ফার্স্ট নাইট আমরা নিউ ইয়ারের নাইট সেলিব্রেট করেছিলাম মামার বাড়িতে, তো ওই দিন। তো তা দেখে ও আর নিজেকে সামলে রাখতে পারিনি, তাই চলে এসেছিলো। ও এইসব জিনিস খুব পছন্দ করে, কে না পছন্দ করে বলো? বনফায়ার, বারবিকিউ, কাজন, নাইট আউট সবাই পছন্দ করে। তো এবার আমি চিকেনগুলো প্রিপেয়ার করছি, এবার বাইরে বসেই ভাবছি আমরা খাওয়া দাওয়া করবো। আর রইলো আমার বরের কথা, ও তো এইসব জিনিস খুবই পছন্দ করে, আমিও ভীষণ এনজয় করছিলাম। বাট কোথাও না কোথাও একজনকে খুব মিস করছিলাম, সে হচ্ছে আমার ননদিনী মানে মাম। ও যদি আসতো সত্যি পুরো কমপ্লিট হয়ে যেত, বাট সব কিছুরই কিছু না কিছু বাকি থেকে যায়। তো ওর আশাটা বাকি রইলো, হবে নেক্সট টাইম কবে না কবে আবার যাব, তখন ওকে ডেফিনেটলি নিয়ে যাব। তো এই আশাই রইলাম আর কি। বাস পার্টি ইজ ওভার ফর টু নাইট। আজকে রাত্রির জন্য পার্টিটা এখানেই শেষ হলো, আবার করব নো ডাউট, আরও 2 দিন আছি আমরা।
কাল প্ল্যান হচ্ছে কাল সবাই মিলে আমরা যাব তেজপুর ঘুরতে। তো তেজপুর টাউনটা আমার বড় ফার্স্ট টাইম দেখবে, অর্কও ফার্স্ট টাইম দেখবে, কি এক্সপিরিয়েন্স করবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। রাত্রি বাজে 2:30 নাগাদ, মামি আর মা মিলে এখনও জেগে আছে আর আমাদেরকে খাইয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।